দুনিয়ার জমিনে তোমার ডাইকাও মসজিদে আনা যায় না। মসজিদের মিনার থেকে আমি আল্লাহ দিনও 5 বার তোমারে ডাকছি। আল্লাহু আকবার কইয়া ডাকছি আমি আল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি আল্লাহ কইছি বান্দা আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট। আমি আল্লাহ বড়, তোর বন্ধু ছোট। আমি আল্লাহ বড়, তোর খেলা ছোট। আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট। এইভাবে তোরে ডাকছি 1 বার না 2 বার না দিনও 5 বার, অথচ তুই আমার ডাকিস জবাব দিতি না। মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, আজান হলো মসজিদে ঢুকতি না। বান্দা জানোস নি ওই দিন তোর এই আচরণে আমারে কতটা ব্যথা দিছে জানোস নি? কারণ আমি তোরে এত আদর করে বানাইছি, আর কোনো মাখলুক আমি এত আদর করে বানাইছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রক্রিয়া বানাইছে, অন্য কোন সৃষ্টি আল্লাহ এত প্রক্রিয়া বানাই নেই। আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই, ফেরেশতা বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ তার হাত লাগান নাই। শুধু বলছেন আসমান হও কুন ফায়াকুন, আসমান হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ শুধু বলছেন কুন ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ বলছেন হও হও হয়ে গেছে। মানুষ বানাইতে আল্লাহ পারতেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ মানুষ বানাইতেও পারতেন, এ মানুষ তুই হও হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ কয় না না না, মানুষ আমি এইভাবে বানাই নাই, মানুষ আদেশ দিয়া বানাই নাই। মানুষ যখন বানাইছি খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগাইয়া মানুষ বানাইছি। এত মায়া করে তোরে বানাইলাম বান্দা, এত মায়া এত মায়া। কারণ তোর কপালটা আমি বানাইছি শুধু আমার সেজদার জন্য। যেই কপাল আমি বানাইলাম আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না। এজন্য কপালটা আমি নিজের হাত দিয়া বানাইছি, তোর চেহারাটা আমি নিজে বানাইছি। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহকে আমি নিজে হাত লাগায় তোরে বানাইছি। এত মায়া এত আদর তোরে করলাম, কিন্তু আমি তোরে ডাকলাম, আমার ডাকে জবাব দিলি না। বন্ধু তোর বড় হয়ে গেল, ঘুমটা তোর বড় হয়ে গেল। এ বান্দা বলতো দেখি তোর মায়ের পেটে কোন বন্ধু তোর পাশে ছিল? বলতো দেখি তোর দাঁত ছিল না, দাঁত তোরে কোন বন্ধু দিল? বলতো দেখি তোর হাতে শক্তি ছিল না, এই শক্তি তোরে কোন বন্ধু দিল? বলতো দেখি তোর পায়ে শক্তি ছিল না, এই পায়ের শক্তি কে দিল? তোর মায়ের পেটে আমি ছিলাম, দাঁত ছিল না, দাঁত আমি দিলাম। দাঁত উঠলো, কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো শক্তি আমি দিলাম। তোর পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, আমি তোরে শক্তি দিলাম। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, আমি তোরে সময় মতো শক্তি দিলাম। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। দুনিয়ায় তুই আসলি, মায়ের পেট থেকে দুনিয়া আসলি, আসার আগে আমি তোর রিজিক পাঠাইয়া দিলাম। তোর মার বুকে আমি তোর জন্য রিজিক পাঠাইয়া দিলাম। এমন একটা দুধের ব্যবস্থা করেছি যেটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না। আমি জানতাম তুই ঠান্ডাও পারবি না, আমি জানতাম তুই গরমও পারবি না। এজন্য তোর মায়ের বুকে তুই যতটুকু পারো এতটুকু ঠান্ডা গরম মিলাইয়া রাখছি। আল্লাহু আকবার জোরে খাও। এতটা মায়া, এতটা মহব্বত, এতটা ভালোবাসা আমি আল্লাহ তোরে দিয়া দিয়া সময় মতো সময় মতো সময় মতো যখন যা লাগতো তা দিয়ে আমি তোরে বড় করলাম। এজন্যই তো আমি আল্লাহর নাম রব, এজন্যই তো আমি আল্লাহর নাম রব। বান্দা তোরে এত মায়া কইরা বড় করছি, আজ যখন তোরে আমি ডাকি আয় আয় আয়, তুই আমার ডাকে আসলি না, পিছন থেকে আমি তোরে ডাকছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা কে তোরে ভুলায় দিল? কে তোরে দয়ালু মালিক থেকে ভুলায় দিল? এত মায়া এত দরদ, যে মায়া যে আল্লাহ তোরে করলো, এই মালিক থেকে তোরে কে ভুলায় দিল? কে ভুলায় দিল? এত করে তোরে ডাকছি, তুই আমার ডাক শুনোস নাই। যেদিন তুই দুনিয়াতে আমার পায়ে সেজদা দিতি না, ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছিল, আমিও তখন কাঁদছিলাম। বান্দা আজকে তুই যেমন কান্দ,
আজকে তুই যেমন কান্দ, দুনিয়ায় তুই যদি আমার সেজদা দিতি, আজকে হাসরের মাঠেও তুই সেজদা দিতে পারতি। তাহলে বোঝা গেল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহরে দেখার পরেও বেনামাজি সেজদা দিতে পারতো না। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানুনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইয়াস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি, একটা হাদিস শুনেন, হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ বলে জানুনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইয়াস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। জমিন কই মালিক অনুমতি দাও, নাফরমানগুলির আমি গিলে ফেলবো, বেনামাজিগুলোর আমি গিলে ফেলবো, সুদকুরকে আমি গিলে ফেলবো, ঘুষকুররে আমি গিলে ফেলবো, বেফরদায় চলে আমি গিলে ফেলবো, জিনাকুররে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক কয় কেন? কয় আর কত ধৈর্য ধরতাম, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধর মতো আর কতকাল ধরতাম। বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে, সুদকুর আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটবে, এই বেনামাজির পায়ের বোঝা আর কত নিব, এই সুদকুরের পায়ের বোঝা আমি আর কত নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানুনি, শুধু জমিন নয়, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলাও এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পার কত যুবক কত যুবতী যায় অন্যায় করে, সাগরের পানিটা তাকায় তাকায় শুধু দেখে, গুনাহটা দেখে। সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগরের পানিও কয় মালিক গুনাহ আর কত দেখতাম, আল্লাহ গুনাহ আর কত দেখতাম, নাফরমানি আর কত দেখতাম। আল্লাহ জমিনটারে নাফরমানের দল, নাফরমানের দল নাপাক করে ফেলছে। আল্লাহ তুমি অনুমতি দাও, অনুমতি দাও। আমি সাগর কতটা উশৃঙ্খল এটা কিন্তু নাফরমান জানে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে সারা দুনিয়া ডুবাই দিতে পারে, ঠিক কিনা জোরে কও? শান্ত সাগর মুহূর্তের ভিতরে অশান্ত হতে পারে, আওয়াজ দেখো ঠিক কিনা? শুধু আল্লাহর একটা আদেশ। পানি আল্লাহ পাকের সেনাবাহিনী, আগুন আল্লাহর সেনাবাহিনী, তুফান আল্লাহর সেনাবাহিনী, এমনে শান্ত আছে। কিন্তু আল্লাহর অর্ডার পাইলে এরা সব থামা থামা করে দিতে পারে। 10 দিনের উপরে চলে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, আমেরিকার লস অ্যাঞ্জেলেস আজকে হলিউড আগুনে জ্বলতেছে। আজকে 10 দিনের উপরে আমেরিকার হলিউড আগুনে জ্বলে। পৃথিবীর এত অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে যে আমেরিকা বসা, যারা অনেক অনেক অহংকার নিয়ে চলতো, পৃথিবীতে এমন কোনো বিপর্যয় নাই যেটার মোকাবেলা করার সাহস করা রাখতো না। কিন্তু আজকে আমরা দেখতেছি লক্ষ লক্ষ ফায়ার সার্ভিস, লক্ষ লক্ষ হেলিকপ্টার, লক্ষ লক্ষ প্রযুক্তি ব্যবহার করার পরেও আমেরিকার মতো এত বড় শক্তিশালী একটা দেশ আল্লাহর কুদরতের সামনে, আল্লাহর শক্তির সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। শুধু দেখা ছাড়া আর কোনো কাম নাই, দেখা ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ পাক দেখায় দিছে তোর শক্তি যেখানে শেষ, এখানে আমি আল্লাহর শুরু। আওয়াজ আসতে কেন মিয়া, জোরে খাও না। আল্লাহ দেখায় দিছে অহংকারীর দল, তোমাদের অহংকার যেখানে যায় শেষ হবে, সেখান থেকে আমি আল্লাহর ধরা শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখায় দিছে, প্রমাণ দেখায় দিছে। এজন্য আমরা কিন্তু খুশি না, আমরা এদের উপরে আযাব আইছে, গজব আইছে, এজন্য আমরা খুশি না, বরং আমরাও এর থেকে সবক নেওয়া দরকার। আজকে যেই হলিউড আগুনে জ্বলে, এই জায়গাটা ছিল নষ্টামির জায়গা, এই জায়গা ছিল পাপের রাজ্য, এই জায়গাতে এমন কোনো অন্যায় নাই যা হইতো না। পৃথিবীর নায়ক নায়িকা, গায়ক গায়িকা যারা আছে, কোটি কোটি টাকার মালিক যারা, সেই হলিউডে তারা যায় থাকতো, এখানে নাচ গান ফুর্তি করতো, এখানে বিদেশি মদ খাইতো, পৃথিবীর সবচেয়ে সুন্দরী সুন্দরী নারীরা টাকার বিনিময়ে রাত কাটাইতো। সেই জায়গা হলো হলিউড। আজও পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই আগুনটা কেমনে লাগছে, কেমনে হইছে। আল্লাহু আকবার, জোরে কও। তামা তামা হয়ে যাচ্ছে, ছাই ছাই হয়ে যাচ্ছে, যত নিবাইতো ছাই অত বাড়ে। পাশে সাগর,
পাশেই সাগর, সাগরের পানি দিতে দিতে আরেক রাজ্যে পানির শর্ট পড়ে যেতেছে, কিন্তু উপায় নাই। আগুন কার হুকুমে চলে? আওয়াজ দিয়ে জোরে কোন, আরো জোরে। আল্লাহর হুকুমে। আগুন কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। আমরা তাদের জন্য খুশি না, তবে আমরা আল্লাহর আযাবের ভয় করি, ঠিক কি না? আল্লাহর আযাবের আমরা জানি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমি ধরি না, ধরি না, ধরলে আমি আল্লাহ সারি না। আল্লাহর ধরাটা বড় কঠিন, আল্লাহ সহজে ধরে না, কিন্তু ধরলে আল্লাহ সহজে, জোরে কও, ধরতো না, সহজে ধরতো না, খালি সুযোগ দিবই 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 দিবই। আমরা সবক নিতাম, পাপ অনাচার এটা আল্লাহ পাক মানতে পারে, কিন্তু সব সময় না, ধরা আল্লাহর আছে। আমরা এর পরে অমুসলিম হওয়ার পরেও এত মানুষ মারছে ফিলিস্তিনে। আহা, আজকে লক্ষ লক্ষ এই লস অ্যাঞ্জেলেসের অধিবাসীরা, কোটি কোটি টাকার মালিক যারা আলিশান বাসায় থাকতো, রাস্তায় থাকতেছে, কারেন্ট নাই, পানি নাই। আল্লাহ বুঝাইতেছে, দেখ ফিলিস্তিনের শিশুরা আজকে বছরের পর বছর তোদের কারণে পানি নাই, পানি পায় না, খাওয়ান পায় না, বিদ্যুৎ পায় না, নিজের ঘর বাড়ি সব ধ্বংস করে দিছ, রাস্তায় থাকা কতটা কষ্ট এটা একটু বুঝো, ঠিক কিনা? জোরে খাও, একটু বুঝো, একটু বুঝো। সাথে সাথে ফিলিস্তিনে যুদ্ধ বিরতি দিছে। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরাটাকে ভয় করা উচিত, আমাদের এর থেকে শিক্ষা দেওয়া উচিত, ঠিক কিনা? আল্লাহ পাক কয়, জানোনি সাগর মহাসাগর এইভাবে আমার কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও নাফরমানগুলিরে আমি ডুবায় ফেলবো। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, এই নাপাক জমিনটাকে আমি পানি দেয়া পাক বানায় দিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর মহাসাগরকেও ধমক দেয়, ফেরেশতাদেরকেও ধমক দেয়। ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু, ফেরেশতারও ওই কথা কয়, আল্লাহ মারি লাই, কি তুই মানুষ দিয়া, কি তুই দেখো না কি অন্যায় করতেছে, দেখো কি গুনাহ করতেছে। জমিনে তো কয়ই, আপনারা কৌরিয়ার জমিনেও কয়, এত বড় আল্লাহর ওলি শুয়ে আছেন কৌরিয়ায়। এরপরে কৌরিয়ার জমিনে যদি হিসাব করা হয়, বলেন গ্রাম জুড়ে যদি হিসাব করা হয়, জরিপ করা হয়, তাহলে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বাবারে, কেউ মাথে না বোঝায়, সব আল্লাহর ওলি হয়ে বলেছে এখানে। সারা গ্রাম জুড়ে যদি জরিপ করেন, নামাজি না বেনামাজির সংখ্যা বেশি? বাজারকের দোকানদার হল যারা আছে, এখানে জরিপ করে দেখছেন দোকানদার হলতের মাঝে বেনামাজি বেশি না নামাজি বেশি? খালি জরিপের সংখ্যা কইতেছে। গড় আইও নিজের গড়, এখানেও দেখবাই মাশাল্লাহ বেনামাজির সংখ্যা একজন হইল বেশি। এই যে বেনামাজির সংখ্যাটা বেশি 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 সর্বস্তরে সব জায়গায়, এজন্য জমিনে কয় আর কত, আল্লাহ আর কত, এই নাফরমান আমার উপরে আর কতদিন আটত। এর যে এই ফায়ের এই যে আওয়াজটা আমি জমিন আর কত শুনতাম। আসবিরু ইলা মাথা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কত কাল। আল্লাহ পাক তখন ধমক দেয়। আল্লাহ পাক কয়, জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত অন্যায় হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ সব দেখতেছি। এরপর আমি কেন ধরি না জানোনি? কেন ধরি না জানোনি? কারণ হলো আসমান আমি আল্লাহ বানাইছি আদেশ দিয়া, জমিনও আমি আল্লাহ বানাইছি আদেশ দিয়া, ফেরেশতাও বানাইছি আদেশ দিয়া, সব কিছু বানাইলাম আমি আল্লাহ আদেশ দিয়া। কিন্তু মানুষ বানাইতে আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, এই মানুষে আমি আমার নিজের হাত দিয়া আদর কইরা মায়া কইরা বানাইছি। যাদেরকে আমি নিজের হাতে বানাইছি এদেরকে এত সহজে শেষ করে দিতে আমি আল্লাহর কি কষ্ট লাগে না? হাত লাগায় যাদেরকে বানাইছি তাদেরকে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না? আমি তো অপেক্ষায় আছি আমার বান্দার
গুনাহ করছে 40 বছর, কখন কোথায় যায় তওবা করবে? সকালে তওবা করবে, আমি সকালে মাফ করব, বিকালে তওবা করবে, বিকালে মাফ করব, দিনে তওবা করবে, দিনেই মাফ করব, রাতে তওবা করবে, রাতেই মাফ করব। যত বছরই যাক না কেন, মরার আগে আগে যদি খাটি দিলে তওবা করার সুযোগটা পাইলায়, আমি আল্লাহ কিন্তু তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিমু। আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিমু। শুধু মাফ করে দিবেন না, তওবাকারী তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক কই তওবাকারী তওবা করলে আমি এত খুশি হই, এত খুশি হই, তার তওবার দ্বারা গুনাহ মাফ করি। শুধু তা না, গুনাহ যেই পরিমাণ ছিল এই পরিমাণ নেকি বানায়া দেই। যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ নেকি হয়ে যায়। তওবার এত পাওয়ার, তওবা করার আগে যদি তওবাকারীর গুনাহ সাগর পরিমাণ হয়, আল্লাহ পাক তার তওবার পরে সাগর পরিমাণ নেকি বানায় দেয়। তওবা করার আগে যদি গুনাহ তার পাহাড় পরিমাণ হয়, তওবা করার পরে তার পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে কর। এজন্যই তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলির তালিকায় তার নাম লেখা হয়ে যায়। এজন্য আল্লাহ করে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ অপেক্ষায় আছি আমার বান্দা কখন তওবা করব আর কখন আমি তারে ওলি বানাইমু। আমি তো অপেক্ষায় আছি, অপেক্ষায়। ফজরের নামাজটা না পড়ায় নাস্তা দেওয়ার সময় ফেরেশতারা কয় মালিক ই নাফরমানে নাস্তা দিতাম নি, এত ফজর পড়ছে না। আল্লাহ কয় সামনে জোহরের ওয়াক্ত আছে, একটু অপেক্ষা করো। আমার বান্দা হয়তো জোহর আইয়া পড়ব, জোহরের নামাজটাও পড়লো না। জোহরের পর দুপুরে খানা দিতে ফেরেশতারা কয় মালিক রিজিক দিমুনি, এত জোহরের নামাজটাও পড়ছে না। আল্লাহ কত দয়ালু মালিক, আল্লাহ কত দয়ালু মালিক, তোমার জন্য আমার জন্য যুবক, কত মায়া, কত দরদ আল্লাহ পাকের। আল্লাহ কই ফেরেশতারা আমার বান্দার রিজিক বন্ধ করবি না, না না রিজিক বন্ধ করিস না, সামনে আসরের ওয়াক্ত আছে। আল্লাহু আকবার, জোরে কও। আসরের নামাজটাও পড়ে না। আল্লাহ কয় সামনে মাগরিব আছে, মাগরিব। এইভাবে তুমি কোনো ওয়াক্তেই যখন নামাজ পড়ো না, আল্লাহর গোলামি যখন একে একে ভুলে যাও, তখনও কিন্তু আল্লাহ তোমার আমার রিজিক বন্ধ করে না। দায়িত্বে থাকা ফেরেশতাই রিজিক আটকায় দিতে চায়, কিন্তু আল্লাহ কয় না না না, রিজিক বন্ধ করবি না, রিজিক চালু রাখো। কোথায় কোন মাহফিলি দেয়া চোখের পানিটা ফলায়া কয় মালিক ভুল করেছি। চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এর জমিন শুন, লাউলা মাশাইখু রুকা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক কয় জানোনি, এ জমিন জানোনি, চার দল যতদিন জমিনে থাকবো ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখমু, ততদিনই আমি জমিন টিকায় রাখমু, আযাব গজব থেকে জমিন রে বাঁচায় রাখমু, তাদের খাতিরে আমি গুনাহগার হলরেও বাঁচায় রাখমু। এই চার দলের কারণে বেনামাজিরও আমি খাওয়াইমু, এই চার দলের কারণে সুদকুরও আমি খাওয়াইমু, এই চার দলের কারণে আমি জিনাকুরও বাঁচায় রাখমু, আসমানি জমিনি গজব থেকে জমিন টিকায় রাখমু। এই চার দলের কারণে লাউলা মাশাইখু রুকা। এক নাম্বার হলো আল্লাহ পাক বলে এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, নামাজ পড়তে বড় কষ্ট হয়, রুকু দিতে কষ্ট হয়, সেজদা দিতেও তার বড় কষ্ট হয়, যেন কোমরের রগটা ছিঁড়ে যায়। এরপর আমার বান্দা বান্দি কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, তখন এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়, কষ্ট হয়। এরপরও সেজদা দেয়, চেয়ারে বইয়া নামাজ পড়ে না,
কষ্ট হয়, এরপরও সেজদা দেয় না, না চেয়ারে বইয়া নামাজ পড়ে না। আল্লাহ পাক কই কষ্ট কইরাও যারা রুকু দেয় সেজদা দেয়, বয়স হয়ে গেছে এরপরও আমারে সেজদা দেয়, জানটা যেন বের হয়ে যায় এরপরও আমারে সেজদা দেয়, আল্লাহ কই এই সেজদার উসিলায় আমি জমিন টিকায় রাখি। 2 নম্বর ওয়াশবাবু খুশা, আল্লাহ পাক বলে জানুনি এই জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না। সব যুবক যৌবনের পাগলামি করে না, সব যুবক কিন্তু গুনার কাজে যায় না। আল্লাহ পাক কয় সব জায়গাতে এমন কিছু যুবক আছে যেই যুবকগুলি গান বাজনা করায় না, যাত্রার প্যান্ডেলের আয়োজন করে না, ওয়াজ আর মাহফিলের আয়োজন করায়। যৌবনকালে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার গুনাহ থেকে দূরে পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করে, উলামায়ে কেরামকে তাজিম করে, মুরব্বীদেরকে সম্মান করে, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনকালেই তারে রোজা রাখতে দেখা যায়। না না, দুনিয়ার প্রেম, দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্মায় না, আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয়। ওই যুবকের দিকে যখন আমি তাকাই, এই যুবক তো যৌবনে পাগলামি করার কথা, তার মতো আরেকটা যুবক তো গুনার কাজে যাইতেছে, তারও তো দিলের ভিতরে গুনার চাহাত আছে, তার ইচ্ছা আছে, শক্তি আছে, এরপরও সে তার চাহিদাটাকে, তার এই চাহিদাটাকে সে দমন করে রাখছে। পাগলা গুড়া যেদিকে খুশি ওই দিকে দৌড় দেওয়ায় না, লাগাম টান দিয়া ধরছে গুড়ার, সাবধান দৌড় দিবি না। যৌবনের ঘোড়া হলো পাগলা ঘোড়া, যেদিকে খুশি ওই দিকে দৌড় দিবেই, গুনার দিকেই যৌবনের পাগলা ঘোড়া দৌড় দেয়। কিন্তু যেই যুবক পাগলা গুনার লাগাম টেন দিয়া ধরে, না না গুনার দিকে ঘোড়াকে দৌড় দেওয়ায় না। আল্লাহ কয় ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এত গুনাহ হইতেছে জমিনে, এত নাফরমানি হইতেছে, জরিপ করলে দেখা যায় বেনামাজির সংখ্যাই বেশি। এরপর আল্লাহ কয় এরপরও আযাব আর গজব জমিনে আয় না। মানুষের গুনার কারণে গজব ধাইয়া আসে, গজব দৌড়ে আসে। কিন্তু আমি যখন তাকায় দেখি ওই জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে, ওই সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে যেই যুবকগুলির যৌবনে আমি আল্লাহরে ডরাই, তখনই আমার রহমতরে আমি সাইরা দেই। ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, আমার রহমত তখন গজবের আগে চলে যায়। বান্দা আর গজবের মাঝখানে যায় রহমত দাঁড়ায় যায়। আল্লাহু আকবার, জোরে কও, আর একটু জোরে কও আল্লাহু আকবার। বাবা যখন ছেলেরে মারতে আয়, মা মাঝখানে দাঁড়ায় যায়, বাবা আর মারতে পারে না। রহমত বান্দা আর গজবের মাঝখানে দাঁড়ায় যায়, আর তখন গজবে পায় না। আল্লাহ পাক কয় 3 নম্বর দল হলো ওয়াল আতফালুর উদ্দা। জমিনের ভিতরে আমি দেখি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাদের কোনো দোষ নাই, শিশুরাদের উপরে কোনো গুনাহ নাই, শিশুরা গুনাহ কি জিনিস বোঝে না। জমিনের ভিতরে যদি আযাব আর গজব আয় মানুষের গুনার কারণে, শিশু বাচ্চাগুলা গজবে পইরা যায়, অথচ শিশুদের কোনো দোষ নাই, অন্যায় নেই, এরা কান্না করে। আযাবের ভিতরে গজবের ভিতরে পড়লে শিশুরা কান্না করে। এদের কান্নার দিকে যখন আমি তাকাই, তখনই এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআমুরুত্তা, 4 নম্বর দল আল্লাহ বলে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে, এরাও এই সমাজে বসবাস করে মানুষের সাথে। মানুষের গুনার কারণে যদি আযাব গজব আয়, গরু ছাগল গজবের মধ্যে ফইরা যায়, ঠিক না? গরুর কোনো দোষ আছে নি? মুরগির কোনো দোষ আছে? হাঁসের কোনো দোষ আছে? আল্লাহ পাক কয় এই হাঁস মুরগি গরু ছাগলের দিকে তাকাইয়া আমি আল্লাহ এই জমিন টিকায় রাখি। অতএব শিশু বাচ্চাদেরকে মারবেন না। অবুঝ বাচ্চাগুলা, শিশুরা এরা নিষ্পাপ, এরা মাসুম। এই নিষ্পাপ অবুঝ শিশুটার উসিলায় তোমার মতো আমার মতো নাফরমানরে আল্লাহ বাঁচায় রাখছে। অতএব শিশুদেরকে নির্যাতন করবেন না, শিশুদেরকে বকাবকি করবেন না। আমার নবীর বহুত বড় সুন্নত, শিশুদেরকে নবী মায়া করতেন, কারণ এরা দুনিয়াতে আমি বাচ্চা আছি, আমার মতো নাম বেনামাজি বাচ্চা আছে এই শিশুটার উসিলায়। এই ঘরে যতগুলো বেনামাজি আছে রিজিক বন্ধ হয়ে যেত, কিন্তু একটা শিশু বাচ্চা আছে, 2টা শিশু বাচ্চা আছে, এই বাচ্চাটার উসিলায় আল্লাহ ঘরে রিজিক চালু রাখছে। জোরে কও সুবহানাল্লাহ। গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি এদেরকে অযথা মারবেন না, মারবেন না। আমার থেকে গরুটা অনেক বালা,
এই গরুর উসিলায় আমার মতো নাফরমানরা আল্লাহ খাওয়াইতেছে, বাঁচাইতেছে। আল্লাহ নিজে কইছে এই কথা। যদি এই 4 দল না থাকতো, লাজালতু সামা হাদিদা, আসমান আমি লোহা বানায় দিতাম। এবার শুনুন আল্লাহর গুসার কথা, লাজালতু সামা হাদিদা, আসমান লোহা বানায় দিতাম। যে পরিমাণে নাফরমানে দুনিয়া হইতেছে, লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিন তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে দিতাম না। ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা, জমিন থেকে একটা শস্যের দানাও আমি উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর পরপর জমিনে খালি আযাব আর গজব আইতো, মানুষ শেষ হয়ে যেত আযাব আর গজবে। এই 4 দলের কারণে আমি আল্লাহ জমিন বাঁচায় রাখছি। যুবকের কলিজায় আল্লাহর ভয়, বুড়া